নজর রাখবো পরবর্তী খবরে। পাটনা বিশ্ববিদ্যালয়ে অভিনব অধ্যক্ষ নির্বাচন, লাকি ড্রয়ের মাধ্যমে অধ্যক্ষ নির্বাচন। পাটনা বিশ্ববিদ্যালয়ের 5 কলেজে অধ্যক্ষ নির্বাচন মেধা বা যোগ্যতার বিচারে বাছাই নয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কি দ্বারা নির্বাচন হচ্ছে? লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচন। পাটনা বিশ্ববিদ্যালয়তেই অভিনব অধ্যক্ষ নির্বাচন, লাকি ড্রয়ের মাধ্যমে অধ্যক্ষ নির্বাচন হচ্ছে। পাটনা বিশ্ববিদ্যালয়ের 5 কলেজে অধ্যক্ষ নির্বাচন কিন্তু এই পদ্ধতিতে হয়েছে, অর্থাৎ এই লাকি ড্র পদ্ধতিতে। মেধা বা যোগ্যতার বিচারে বাছাই হচ্ছে না বিশ্ববিদ্যালয়তে, যা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। পাটনা বিশ্ববিদ্যালয়তে অভিনবভাবে অধ্যক্ষ নির্বাচন হচ্ছে। কি সেই পদ্ধতি? লাকি ড্রয়ের মাধ্যমে। সেই অধ্যক্ষ নির্বাচনের পদ্ধতি হচ্ছে লাকি ড্র। পাটনা বিশ্ববিদ্যালয়ের 5 কলেজে অধ্যক্ষ নির্বাচন হচ্ছে লাকি ড্রয়ের মাধ্যমে। মেধা বা যোগ্যতার বিচারে কিন্তু একেবারেই বাছাই হচ্ছে না বিশ্ববিদ্যালয়তে। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, জানিয়ে রেখে দেখো, পাটনা বিশ্ববিদ্যালয়ের 5টি কলেজ যেভাবে অধ্যক্ষ নির্বাচন হয়েছে তাতে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কেননা আমরা এতদিন জানতাম যে মেধা এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যতার ভিত্তিতে কিন্তু এই যে নির্বাচন, সে নির্বাচন হয়ে থাকে এবং সেখানে সার্চ কমিটি থাকে, সেই সার্চ কমিটি সে নির্বাচন করে এবং যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হয়। কিন্তু কি দেখা গেল, পাটনা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন 5টি কলেজে সেখানে কিন্তু যোগ্যতা নয়, লটারির ভিত্তিতে সেখানে অধ্যক্ষরা সুযোগ পেলেন। এবং এমন তাদের যোগ্যতা যে দেখা যাচ্ছে, হোম সায়েন্সের একজন শিক্ষিকা, সে একটি বাণিজ্য মহাবিদ্যালয় বা বাণিজ্য কলেজে বা কমার্স কলেজে সেখানে তিনি অধ্যক্ষা হয়েছেন। স্বাভাবিকভাবেই হোম সায়েন্সের টিচার হয়ে কি করে তিনি একটি বাণিজ্য কলেজ চালাবেন, এটি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এবং সেইখানে দাঁড়িয়ে এই যাবতীয় বিষয়তে কিন্তু শিলমোহর দিয়েছেন সেই রাজ্যের রাজ্যপাল তথা বকলমে বিশ্ববিদ্যালয়ের গভর্নর। এবং সেইখানে দাঁড়িয়ে তার বলে দেওয়া যে কমিটি, সেই কমিটির মাধ্যমে এই যে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন এতটাই বায়াসড হয়েছে যে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে লটারির মাধ্যমে এদের নাম বেছে নেওয়া। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই শিক্ষাবিদ যারা রয়েছেন, শিক্ষাবিদদের একাংশ কিন্তু এই যে লটারির মাধ্যমে যে নিয়োগ হলো সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা আমরা একাল যাবত আমরা দেখেছি যে লটারির মাধ্যমে কিন্তু স্কুলগুলোতে, বিশেষ করে প্রাক প্রাথমিক বা প্রাথমিকে, আমাদের রাজ্যেও সেই রীতি রয়েছে যে সেখানে লটারির মাধ্যমে পড়ুয়ারা স্কুলে ভর্তি হয়। কিন্তু উচ্চ স্তরে আমরা কোনোদিনই দেখিনি যে লটারির মাধ্যমে কোনো জায়গায় ভর্তি হয়, এমনকি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মাথা নির্বাচনের ক্ষেত্রে লটারি হয়। এই প্রথম দেখা গেল যে পাটনার মতো একটি রাজ্য স্বাভাবিকভাবেই যেমন রাজ্য তার সেরমভাবেই তার বহিঃপ্রকাশ পায়, এটাই কিন্তু বলা চলে বা শিক্ষাবিদরা এটিই বলছেন। কেননা যেভাবে এখানে নির্বাচন চলেছে বা বলা যেতে পারে লটারির মাধ্যমে নির্বাচন, এটাতে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবং আঙুল উঠেছে কিন্তু যে যোগ্যতা এবং মেধা কোথায় গেল, পুরোটাই কিন্তু সেখান থেকে গায়েব। শুধুমাত্র লটারির ভিত্তিতে এরকমভাবে নিয়োগ হয়ে গেল এই 5টি কলেজের অধ্যক্ষদের। অনেক ধন্যবাদ শুভঙ্কর। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অর্থাৎ এতদিন আমরা জানতাম যে মেধার দ্বারাই কিন্তু বাছাই হয় টিচারদের, কিন্তু এবার দেখা গেল পাটনা বিশ্ববিদ্যালয়তে অভিনবভাবে অধ্যক্ষ নির্বাচন হচ্ছে। কি পদ্ধতিতে? লাকি ড্রয়ের মাধ্যমে। আর যা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।